আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফিজদের কি বলবেন, অথবা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদেরকে ডেকে বলবেন পয়গম্বরের ভাষায়, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। কিয়ামতের ময়দানে হাফিজি কোরআন কি দিকে বলা হবে, তুমি পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো, তোমার তেলাওয়াতের স্থান যেই জায়গায় শেষ হবে তোমার মর্যাদার স্থান সেই জায়গায় হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হাফিজি কোরআনের কি পরিমাণ দাম! কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফিজে কোরআনকে 10 জন জাহান্নামীর জন্য সুপারিশ করার মতো কুওয়াত দান করবেন, অনুমতি দান করবেন। এমন 10 জন জাহান্নামী যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীর জন্য একজন হাফেজে কোরআন সুপারিশ করতে পারবে। প্রশ্ন করতে পারেন, হুজুর, একজন হাফিজি কোরআন যদি 10 জন জাহান্নামীর জন্য সুপারিশ করতে পারে, তাহলে একজন হক্কানি আলেম কতজন জাহান্নামীর জন্য সুপারিশ করতে পারবে? বিষয়টা ক্লিয়ার করার জন্য হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে একটি খেজুর পাতার ছাউনি দিয়ে একটা কুঁড়ে ঘরের মধ্যে শুয়ে আছেন। রাত্রিবেলা পয়গম্বর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে খেজুর পাতার ছাউনি দিয়ে একটা কুঁড়ে ঘরের মধ্যে শুয়ে আছেন। পয়গম্বর বললেন, আয়েশা, আকাশের দিকে তাকায় দেখো তো কি দেখা যায়। যেহেতু খেজুর পাতার ঘর, উপর দিকে তাকাইলে ফাঁকা জায়গা দিয়ে অনেক কিছুই দেখা যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন আকাশের ভিতরে লক্ষ লক্ষ তারকা দেখা যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের ভিতরে তো লক্ষ লক্ষ তারকা দেখা যাচ্ছে। নবীজি তখন বললেন, আয়েশা, তুমি কি জানো আকাশের ভিতরে যেই পরিমাণ তারকা দেখা যায় ওই পরিমাণ নেকি কার হতে পারে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, হয়তো আমার বাবা আবু বকরের কথা বলবেন। কিন্তু না, কিছুক্ষণ পরে পয়গম্বর বললেন, আয়েশা শোনো, আকাশের ভিতরে যেই পরিমাণ তারকা দেখা যায় ওই পরিমাণ নেকি হলো আমার ওমরের। সুবহানাল্লাহ বলেন। আমার পয়গম্বর যখন বললেন হযরত ওমরের যে পরিমাণ নেকি আকাশের তারকার সমান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেলেন। তিনি মনে মনে কষ্ট পাইলেন। পয়গম্বর বুঝতে পেরেছেন আয়েশার মনটা খারাপ হয়ে গেছে, তিনি হয়তো মনে মনে কষ্ট পেয়েছেন। এরপরে বললেন, আয়েশা শোনো, আকাশের ভিতরে যেই পরিমাণ তারকা রয়েছে ওই পরিমাণ নেকি আমার ওমরের হতে পারে, কিন্তু আমার আবু বকরের কি পরিমাণ নেকি আছে, আমার আবু বকরের কি পরিমাণ নেকি, এই নেকির দৃষ্টান্ত দেওয়ার মতো আজও এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো জিনিস তৈরি করে নাই। আমার ভাইয়েরা, হাদিস শরীফ থেকে এটাই বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফিজি কোরআন কি মাত্র 10 জন জাহান্নামীর জন্য সুপারিশ করার অনুমতি দান করেছেন। কিন্তু একজন হাফিজে কোরআন নয়, বরং একজন হক্কানি আলেম যখন জান্নাতের দিকে রওনা করবে, পিছন দিক থেকে হাজার হাজার জাহান্নামীরা সিরিয়াল হয়ে দাঁড়াবে আর বলবে, হুজুর, আপনি তো আমাদের এলাকায় ছিলেন, আপনি তো আমাদের এলাকার মুহাদ্দিস ছিলেন, আপনি তো আমাদের এলাকার মুয়াজ্জিন ছিলেন, আপনি তো আমাদের ইমাম সাহেব ছিলেন, আপনি তো আমাদের মাদ্রাসার মুতামিম সাহেব ছিলেন, হুজুর, আজকে আপনি জান্নাতের দিকে রওনা করেছেন,
আর আমরা জাহান্নামের দিকে রওনা করেছি। হুজুর, আপনার সাথে পরিচয় রয়েছে, আপনিও আমাদেরকে একটু আপনার সঙ্গে জান্নাতে নিয়ে যান। এরকম একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ জাহান্নামীরা একজন আলেমের পিছনে সিরিয়াল হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমের খাতিরে, তার সম্মানের খাতিরে আল্লাহ পাক হাজার হাজার জাহান্নামীকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।